লাখো জনতা অপেক্ষায় আছেন বেগম জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে। সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। তার ইমামতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে দেশবাসীর কাছে মায়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামও দোয়া চাওয়ার কথা রয়েছে। এরপরে মরদেহ নিয়ে যাওয়া হবে জানাজা স্থল থেকে খুব কাছেই জিয়া উদ্যান এলাকায়। সেখানে সমাহিত করা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই। এই সমাধিস্থলেই বেগম জিয়া রাজনীতিতে আসার পরে প্রথম বক্তব্য দিয়েছিলেন 1982 সাল, অর্থাৎ রাজনীতিতে যুক্ত হয়েছিলেন 1982 সালের জানুয়ারি মাসে। এর কয়েকদিন পরে তিনি তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে যান। তার সমাধিস্থলে গিয়ে স্বামীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন এবং সেখানে তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন। সেটিই ছিল তার জীবনের প্রথম রাজনৈতিক বক্তব্য। সেই রাজনৈতিক বক্তব্য দেওয়ার স্থলেই আজকে তিনি সমাহিত হবেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই তাকে সমাহিত করা হবে। সেখানে এরই মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। জানাজার জন্য দলমত নির্বিশেষে লাখো জনতা উপস্থিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতারাও অপেক্ষা করছেন নামাজে জানাজার জন্য। প্রধান উপদেষ্টা যুক্ত হবেন, শরিক হবেন এই নামাজে জানাজায়। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, বেলা 2টায় পূর্ব নির্ধারিত সময় দেওয়া ছিল নামাজে জানাজার জন্য, কিন্তু অনেক আগ থেকে অর্থাৎ সকাল 10টার পর থেকেই লাখো জনতার ঢল নামে এই জানাজাকে কেন্দ্র করে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায়, মানিক মিয়া এভিনিউ এলাকায়, সংসদ ভবন সহ আশপাশের এলাকায় লাখো মানুষের ঢল। এই ঢলে শুধু বিএনপি নেতাকর্মী নয়, অংশ নিয়েছেন, যুক্ত হয়েছেন লাখো জনতা, যারা সাধারণ মানুষ। এরকমও হাজার হাজার মানুষ, লাখো মানুষ কিন্তু এই জানাজায় অংশ নিয়েছেন।